মর্নিং বন্ধুরা। জানি এখন গুড মর্নিং না, 11টা-12টা বাজে। তো যাই হোক, সবে আমার ঘুম ভাঙলো, মানে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর খুব খিদেও পেয়ে গেছে। তো আমি আজকে বানাবো গোলা রুটি, এটাই খাবো আজকে, মানে সকালে চায়ের সঙ্গে। দেখো আটাটা মেখে নিয়েছি। আর দুদিন ধরে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ঘুম বেড়ে গেছে, মানে এত ঘুমোচ্ছি। 10টা 9টা 7টা যখনই ঘুমোচ্ছি না কেন, ঘুম থেকে উঠে দেখছি সকালে 10টা কি 11টা বাজে। তো 11টাই প্রায় বেজে গেছিল উঠতে উঠতে। তো এখন একটু গোলা রুটি আর একটু চা খাবো, খেয়ে তারপরে একটু বাজার যাবো, বাজার টাজার করতে। হানি, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজ আমরা তো বাজারে যাব। আর বৃষ্টি হলে খুব মজা করব, স্নান করব, ডুব মারবো। ওই দেখো বৃষ্টি হলে কি করবি? ডুব মারবো। বৃষ্টি দেবো, দেখি তোকে বৃষ্টিতে জ্বর এসে যায় না বৃষ্টিতে। তুমি চলো এখন রুটিটা তৈরি করি। গোলা রুটি আমি বানাতে পারি না, মায়ের হাতে গোলা রুটি সব থেকে ফেভারিট আমার। তো যাই হোক, মানে গোল হোক বা চৌকা হোক, একটু ট্রাই তো করতে হবে, মাঝে মাঝে ইচ্ছা হয় খেতে। আর যখন টাইম থাকে না হাতে, একটু মানে এই দেখো আমি বানাচ্ছি, আর জানি না কেমন হচ্ছে। আর গোলা রুটি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো, দেখো কেমন হয়ে যাচ্ছে। আও কি গরম। তো তোমরা কে কে গরম গরম গোলা রুটি খাবে চলে এসো। একদম খারাপ হয়নি, এই দেখো ছোট্ট একটু গোল করে নিয়েছি। আর এই তো, আর এটা আবার তোমরা ভেবো না এটা কিন্তু লোহার কড়াই, এটা কালোই হয়, লোহার তো কালোই হয় বলো। অনেকে কমেন্ট করো না জেনে, তো যাই হোক বলে দিলাম এটা কিন্তু লোহার কড়াই। তো এখন তো রুটিটা করবো, রুটিটা করে একটু খেয়ে দিয়ে বাজারে যাবো। আর অনেক কাজ আছে, গরমের ছুটিটা কিভাবে যে কেটে যাচ্ছে, কোথাও ঘুরতে যেতে পারলাম না, মনটা খুব খারাপ। ভেবেছিলাম দিদির বাড়ি যাবো, বাড়িতে যাবো, তো কোথাও আর যাওয়া হচ্ছে না, বৃষ্টি ঝড় চারিদিকে। আর ওর পাপার আবার ভোটে ডিউটি আছে 30 তারিখ থেকে, তো কি জানি কবে যাওয়া হবে কিনা। তো যাই হোক, এই দেখো রুটিটা কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর উঠছে। দেখো ভেবেছি মানে আস্তে আস্তে সবাই সবকিছু শিখে যায়, তাই না বলো? কি সুন্দর বানিয়েছি, ভাবতেই পারছি না এটা আমি বানিয়েছি। কি সুন্দর হয়েছে দেখো, দুদিকটাই দেখো কত সুন্দর হয়েছে। জাস্ট আস্তে আস্তে শিখে যাবো। দেখো রুটিটা বানাচ্ছি, বাবা বেশি বাড়তি আটাটুকু তুলে নিতে হবে। একদম যত পাতলা হবে ততই টেস্ট। মায়ের মতো তত পাতলা পারি না, তাও ভালোই পারি। দেখো কত, এটা নিয়ে আসছি দাঁড়াও। এই যে তিনজনা চা খেতে বসে গেছি। হানি কি খাচ্ছ? চার গোলা রুটি। রুটিটা দেখাও তো সবাইকে। এই বাবা, দেখি 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 দেখি, তুমি মুখ দেখতে পাচ্ছি না তো, রুটিতে মুখটাই ঢেকে দিলে। বিছানাটা তুলে আজকে একটা ম্যাট পেতে দিয়েছি। আর এটা দেখো আমি দীঘা থেকে এনেছিলাম, তোমাদের একবার দেখায়, খুব সুন্দর। তো আজকে এটা পাতার কারণও আছে, হানি শুধু মানে পাটা একটু নামুছে উঠে পড়ে, তো পেট খাওয়াটা নোংরাও হয়ে যায়, তো তার জন্য মেলে মানে পেতে দিলাম আর কি। তো চলো দেখো, এই ম্যাটগুলো একমাত্র মানে দীঘার ওইদিকেই পাওয়া যায়, খুব সুন্দর জানো তো। তো দেখো বেশ ভালো লাগছে দেখতে। ছোলা সেদ্ধ করা, এটা একটু লবণ আর একটু লেবু দিয়ে মাখিয়েছি, আর টেস্ট কিন্তু খুব সুন্দর লাগে। এমন একটা স্যাঁতস্যাঁতে গরম লাগছে, তো এত গরম লাগছে তো এসিটা চালিয়ে বসে বসে যে ছোলা সেদ্ধ খাচ্ছি। অবস্থা, বাগানটাকে পরিষ্কার করতে হবে, ঘিরতে হবে, পুরো ভেঙে গেছে বাগানটা। এই দেখো, এই দেখো ধুতরা ফুলের সেই কি সুন্দর ধুতরা ফুলটা ফুটতো, অনেক জল হয়েছিল তাই দেখো মরে গেল গাছটা। বাগানটাকে খুব সুন্দর করে ঘিরতে হবে। ফুল ফুটেছে, এই ফুলটা না অনেক দিন থাকে, প্রায় মানে 2-3 দিন থাকে গাছ। রজনীগাঁধার চারাগুলো আবার বেরিয়েছে, মানে জল পেয়ে কি সুন্দর তুলসী গাছটা হয়েছে। এই দেখো রজনীগাঁধা সব, আর অ্যালোভেরা দেখো। গাছগুলো খুব পরিষ্কার করতে হবে সুন্দর করে। কালকে আবার নেবো, বাজারে গেলাম আর মানে টুকিটাকি বাজার করলাম। আর তার সঙ্গে দেখো কত লিচু কিনেছি, দেখো লিচুগুলো কি সুন্দর, আর একদম গোটাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছি, মানে পাতাগুলো ভেঙে দিয়েছে, তো খুব সুন্দর। আর 80 টাকা করে কিলো নিল। তোমাদের ওখানে কত করে কিলো আমাকে একটু জানিও তো। আর হানি তো খুব প্রিয়, হানি খুব খুশি, দেখো এসেই একদম লিচু খাওয়া শুরু করে দিয়েছে। এখন ওকে স্নান করাবো, খাওয়াবো, তো তার আগেই দেখো লিচু খাওয়া শুরু করে দিয়েছে। আর সত্যি লিচু তো আমার খুবই ফেভারিট, একদম মানে সারাদিন যদি কেউ বলে আমাকে শুধু লিচু খেয়ে থাকতে, সেটাই কিন্তু পারবো। তো আর এই সময় শুধু আম লিচু এগুলো তো সব সময় মানে রোজ খাবো। আম খেতেও খুব ভালোবাসি, লিচু খেতেও খুব ভালোবাসি। কি লিচু আর আম খেলে মোটা হয়ে যাবো? কোনো ব্যাপার না, ডায়েট করে নেবো, সব ঠিক হয়ে যাবে। তো দেখো লিচু লিচু লিচু, কে খাবে চলে এসো ঝটপট। কেমন বাবা? এমনি খুব এমনি। আমি একটা খাবো তো, আমাকে একটা দাও। বাও, এই তো কি স্বাদ, মাই গড স্বাদ, দারুণ দারুণ মিষ্টি। দেখো আর হানি দেরি সহ্য হচ্ছে না, ও এসে একদম ঝটপট লিচু খেতে শুরু করে দিয়েছে। ঘরে ফেলছো কেন? হ্যাঁ প্যাকেটে ফেলো। কত লিচু দেখো, মাত্র 80 টাকা করে কিলো নিয়ে এসেছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর আমরা একটু লেটে গেলাম, তো তার জন্য কিন্তু 80 টাকায় পেয়ে গেলাম। আর এখন কিন্তু 100, 110, 20 এইরকমই কিলো। তো দেখো হানি
কোনটা কে খাবে? আমি। তুমি খাবে? সবগুলো খেতে পারবে? তো চলো এখন আমরা লিচু খেতে থাকি আর তোমাদের এখানে বাই বাই করছি। আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা করো পাপা। টাটা। তো লিচু খাও হানি। টাটা, দু জায়গায় ভাগ হয়ে গেছে। ওরকম বলতে নেই, চপচপ করে খেয়ে নাও। ওরে বাবা, খুব মজা না লিচু? বাবা কত লিচু হানি, বাপরে বাপ মানে কত লিচু। ভাই ফার্স্ট লিচুগুলো একটু থাক,